পরে যখন আমরা মেজারিং ইনস্ট্রুমেন্ট পড়েছিলাম তখন দেখেছিলাম কি এটা ধর একটা জগ আছে, ঠিক আছে, বা এটা একটা ওয়ার্ক পিস আছে। এটা যদি দেখি এটা হচ্ছে এটার উপরের আপার সারফেস, এটা হচ্ছে উপরের আপার সারফেস। তাহলে কি দেখেছিলাম এই সারফেসটা যদি ওয়েভি হয় বা প্লেন হয় সেটার উপর হচ্ছিল সারফেস মেজারমেন্ট। এইখানে যেটা দেখছিস এখান থেকে এটা হচ্ছে এটার হাইট এইচ, এখান থেকে এটা যদি দেখি এটা হচ্ছে এটার কি লেন্থ। তাহলে এখানে এইচ, লেন্থ বা উইডথ যদি দেখি সেটা হচ্ছে দেখ লিনিয়ার মেজারমেন্ট, মানে সেটা এদার হরাইজন্টাল আর ভার্টিক্যাল পজিশনে আছে। মানে হাইটটাও দেখ একটা স্ট্রেট লাইন হচ্ছে, লেন্থটা একটা স্ট্রেট লাইন, উইথটা যদি দেখি সেটা একটা স্ট্রেট লাইন। উপরের সারফেসটা কি হচ্ছে, সারফেসটা এ বরাবর একটা অনেকটা সারফেস জুড়ে, মানে ধর এটা একটা বাড়ির দেওয়াল হতে, সরি বাড়ির ফ্লোর হতে পারে বা কোনো একটা মাঠ হতে পারে। মাঠে দেখবি কোনো জায়গাটা উঁচু থাকে, কোনো জায়গাটা প্লেন থাকে, কোনো জায়গাটা আবার ডাউন থাকে। তাহলে এটা কি হচ্ছে কোনো একটা সারফেসে যখন মেজারমেন্ট করছি গোটা সারফেসটা, সেটা হচ্ছে সারফেস মেজারমেন্ট। কোনো একটা পার্টিকুলার সাইড ধর এখান থেকে এই পোর্শনটা আমি দেখছি বা এখান থেকে এই পোর্শনটা, সেটা হচ্ছে কি লিনিয়ার মেজারমেন্ট। ওকে, এবার ধর একটা এরকম করে অ্যাঙ্গেল আছে এই টাইপের, বা সিম্পল যদি দেখি এই টাইপের, এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম করছে দেখতে পাচ্ছিস সবাই। তো এই অ্যাঙ্গেলটা যখন আমরা মেজার করব সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার মেজারমেন্ট। ক্লিয়ার সবাইকার? যখন অ্যাঙ্গেল মেজার করব সেটা এইভাবেও হতে পারে, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল। এইখানে যে লাইনটা ড্র করলাম সেটা জাস্ট ইমাজিনারি লাইন, এটা জাস্ট আমরা একটা অ্যাজিউম করলাম যে এখান থেকে যদি একটা লাইনটা আমরা টানি তাহলে এখানে অবভিয়াসলি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, এটা 60 হতে পারে, 30 হতে পারে, 45 হতে পারে। তাহলে যে ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে আমরা অ্যাঙ্গেল মেজার করবো সেগুলোকে বলা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট। এগুলোরা আবার কোনোটা নিখুঁত মেজারমেন্ট করতে পারে, কোনোটা নিখুঁত মেজারমেন্ট করতে পারে না। অ্যাঙ্গুলার মেজারমেন্ট ক্লিয়ার সবাইকার? এটার ভিতরেও ধর এরকম করে একটা ট্রায়াঙ্গেল আছে এটাকে, ঠিক আছে। কোনটার কালার বল? ব্ল্যাক আছে তো, এবার ঠিক আছে এটা। তাহলে দেখ এই বরাবর যেটা আমরা মেজারমেন্ট করছি এটা কি হচ্ছে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল, ঠিক আছে। এটা হচ্ছে উইডথ। এগুলো আমরা কিসে মাপতে পারি? এগুলো আমরা নর্মাল যে প্লেন স্টিল রুল হয় সেগুলো দিয়ে মাপতে পারি, বা নর্মাল যেগুলো মেজারিং ইনস্ট্রুমেন্ট সেগুলো দিয়ে আমরা মেজার করতে পারি এগুলো, ঠিক আছে। এবার কালার ঠিক আছে, ডিপ করলাম দেখ। কিন্তু এই যে পোর্শনটা ধর এই একটা অ্যাঙ্গেল, এটা তো আমরা দেখতে পাচ্ছি যে এটা 90 ডিগ্রি, এটাতে বলার কিছু নেই। কিন্তু এইখানের অ্যাঙ্গেলটা, এইখানের অ্যাঙ্গেলটা, এটা আমরা কোনো ফর্মুলা যদি ইউজ না করি তাহলে এই অ্যাঙ্গেলটা মেজার আমরা স্টিল রুলের সাহায্যে করতে পারবো? পারবো না। তাহলে সেটার জন্য আমরা একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট চাই। যে মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে এই অ্যাঙ্গেলগুলো মেজার করছে সেগুলোকে বলা হচ্ছে কি মেজারিং ইনস্ট্রুমেন্ট। এবার আগে যদি আমরা দেখি মাধ্যমিক লেভেলে সবাই জ্যামিতি করেছিস, তাহলে ওখানে কি কি দেখছি? হুম, হুম, গুড। ধর এই একটা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। এবার আমরা বরাবর ইউজ করে এসেছি কি এই টাইপের একটা চাঁদা। এখানে দেখবি 90 ডিগ্রি আছে, এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল আছে, ধর 90, তারপরে এটা 80, 70, এরকম করে 0 থেকে স্টার্ট হচ্ছে, 180-তে শেষ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা যা কিছু আমাদের মেজারমেন্ট ছিল, এই টাইপের অ্যাঙ্গেল হতে পারে, এই টাইপের অ্যাঙ্গেল হতে পারে, বা এই টাইপের অ্যাঙ্গেল হতে পারে, এই সমস্ত কিছু কি আমরা প্রোটেক্টর বসে এখানে করে নিতাম, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ভাষায় বা ইঞ্জিনিয়ারিং ভাষাতে এটাকে বলা হচ্ছে প্রোটেক্টর, যেটাকে আমরা বাংলায় চলতি কথায় বলি চাঁদা। দেখ এটা যেটা দেখতে পাচ্ছিস এটা সবাই এটার সঙ্গে ফ্যামিলিয়ার, এটা সবাই জানিস এটা কি করে ইউজ করতে, এটা আর আলাদা করে বলছি না। কিন্তু এখানে যদি দেখিস প্রত্যেকটা ডিগ্রির মধ্যে গ্যাপ কত করে আছে? 0, 0 পরে থাকছে 10, 10-এর পরে থাকছে 20। এবার এইগুলোকে যদি তুই দেখিস এখানেও কটা মিডিলে আরো এরকম করে দাগ থাকে, দেখেছিস কি? দেখ, প্রত্যেকটা থাকছে 1 ডিগ্রি করে।
দেখ এখানে 0 0 থেকে 10, 0 থেকে 10-এর মাঝে প্রত্যেকটা 10টা ভাগ আছে, মানে প্রত্যেকটা 1 ডিগ্রি করে, মানে 10-এর থেকে যদি পরের ঘরটা যায় তাহলে অ্যাঙ্গেলটা কত হবে 11, তারপরেরটায় যদি যায় তাহলে 12। তাহলে এখানে যে আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেলের মধ্যে যদি আমরা ডিফারেন্স দেখতে পাই সেটা হচ্ছে 1 ডিগ্রি। দেখ এখানে প্রত্যেকটা যে অ্যাঙ্গেল আছে 0 1 2, তাহলে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা ডিফারেন্স কত করে 1 ডিগ্রি। ঠিক আছে, এবার এটারও আরো ভাগ আছে, তার আগে এটা বলে দিচ্ছি। দেখ ডেফিনেশন অফ অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কি করছে, অ্যাঙ্গেল যখন এখানে দেখ অ্যাঙ্গেল কি করছে, এই একটা লাইন, এটাকে আমরা লাইন ধরতে পারি, এই একটা লাইন আর এই একটা লাইন, তিনটা লাইন, মানে এই টাইপের একটা লাইন, এই টাইপের একটা লাইন, এই টাইপের একটা লাইন, তিনটা লাইন যখন একটার সঙ্গে আরেকটা মিট করেছে তখন একটা মানে কি ক্রিয়েট হচ্ছে, ট্রায়াঙ্গেল। ঠিক আছে, কিন্তু আমরা এটা দেখলাম ট্রায়াঙ্গেল, কিন্তু এই টাইপের তো অ্যাঙ্গেল হতে পারে, এই টাইপের এখানেও একটা অ্যাঙ্গেল ফর্ম করছে, তাই তো, এটাও একটা অ্যাঙ্গেল। দেখ এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে কি, এতক্ষণ যেটা দেখলাম এই পিকচারে তিনটা লাইন, কিন্তু আমরা দেখছি যে দুটো লাইনেও অ্যাঙ্গেল ফর্ম করছে, তাহলে মিনিমাম যখন দুটো লাইন একটার সঙ্গে আরেকটা মিট করছে তখন যেটা ফর্ম করছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল। ঠিক আছে, সেটা একটার উপর আরেকটা এভাবে স্ট্রেটও থাকতে পারে, একটা প্লেন লাইন হতে পারে, প্লেন লাইনটা যদি দেখি এটা হবে কত 180। ঠিক আছে, কিন্তু যখন এই প্লেন লাইনটা কিন্তু দুটো হবে, মানে তুই যদি এই একটা লাইন দেখিস বা এখানে একটা মিডিলে পয়েন্ট থাকবে, সেই পয়েন্টটা থেকে তুই অ্যাঙ্গেলটা মেজার করবি 180 ডিগ্রি। ঠিক আছে, এই লাইনটাকে তুই যদি স্প্লিট না করিস তাহলে এটা একটা লাইন হবে। ঠিক আছে, কিন্তু আমরা যখন দুটো পয়েন্ট, মানে সাপোজ কারো যদি বুঝতে অসুবিধা থাকে বলবি, অ্যাঙ্গেল বা পয়েন্ট নিয়ে আমি বেশি ডিসকাস করছি না, আমরা অ্যাঙ্গুলার মেজারমেন্ট করবো, তাও যতটুকু জানা জানিয়ে দিচ্ছি। একটা স্ট্রেট লাইন আছে, ঠিক আছে, আমরা যখন 180 করি এখানে মাঝে একটা পয়েন্ট নিই, এখানে যদি আমরা পয়েন্ট না নিই তাহলে কোনো অ্যাঙ্গেল ফর্ম করছে না, এখানে যখন পয়েন্ট নিই তখন এটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে কি একটা লাইন একটা লাইন, দুটো লাইন যখন একটার সঙ্গে আরেকটা মিট করেছে সেটা একটা অ্যাঙ্গেল ফর্ম করছে। একটা সার্কেলকে 360টা ভাগে ভাগ করা যেতে পারে এবং প্রত্যেকটা ভাগকে একটা করে ডিগ্রি বলে। এই ধর একটা সার্কেল আছে, ঠিক আছে, তো সার্কেলকে যদি আমরা মিডিলে ভাগ করি, এইভাবে একটা, এইভাবে একটা, ঠিক আছে, এবার দেখ এইখান থেকে এটা যদি আমরা 0 ধরি, এগুলো আশা করি সবাই জানি, সেগুলো নিয়ে বেশি কিছু বলছি না। 90 ডিগ্রি, এটা হচ্ছে 180, 180-র পরে এটা কত হবে বল, 360 তো এই কত 76। দেখ এইখান থেকে এটা কত ডিস্টেন্স বলতে দেখ, এখান থেকে এটা কত 90 ডিগ্রি, মানে এই ঘরটা কত হচ্ছে 90 ডিগ্রি, এটার পরের থেকে এই ঘরটা কত, এটাও 90 ডিগ্রি, দেখ 90 থেকে 180 যদি বাদ দিস কত থাকছে 90 ডিগ্রি, এখান থেকে ওই ঘরটা সেম, এইখান থেকে এই ঘরটা যদি 90 ডিগ্রি হয় এখান থেকে এই ঘরটা কত হবে, এটা হবে 90 ডিগ্রি, তাহলে 180-র সঙ্গে যোগ হবে কত 90, তাহলে 18-র সঙ্গে 9 যোগ কর কত হচ্ছে 270। এবার 270-র সঙ্গে যখন আবার এই ঘরটায় আসছি কত অ্যাড হচ্ছে +90, কারণ তখন হচ্ছে 360, এখানে যখন আসছে তখন হচ্ছে 360। ঠিক আছে, যে 360 বুঝে গেল এটা। হুম, দেখ এখানে 0 90 180 270, এখানে যখন আসে সেটা হচ্ছে 360, টোটাল একটা এই টাইপের অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে। এখান থেকে হাফ হচ্ছে কত 180, এখান থেকে যখন ফুল হয়েছে তখন হচ্ছে 360, এবার প্রত্যেকটাকে 360 ডিগ্রি, তাহলে টোটাল হচ্ছে আমার এখানে 360।
ঠিক আছে। এইখান থেকে এটা যখন আমরা ঘুরে আসছি তখন অ্যাঙ্গেলটা কত হচ্ছে 360। এবার এই সার্কেলটাকে যদি 360টা ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগ কত করে হচ্ছে 1 ডিগ্রি, 360 ডিগ্রি আছে টোটাল, ঠিক আছে। এবার এটাকে আমরা 360 ভাগে ভাগ করলাম, 360টা ভাগ করলাম, মানে এখানে একটা লাইন টানলাম, দুটো লাইন টানলাম, তিনটা করে এরকম 360টা আমরা লাইন টানছি। তাহলে প্রত্যেকটা লাইন কত করে হচ্ছে 1 ডিগ্রি। কারোর কোনো বুঝতে অসুবিধা? ওকে, গুড। তাহলে এটা যদি একটা সার্কেলকে আমরা 360টা ভাগে ভাগ করি, প্রত্যেকটা ভাগ হচ্ছে 1 ডিগ্রি, তাহলে কি এখানে জিরো, জিরোর পরের যে ডিগ্রিটা হবে কত 1 ডিগ্রি, তারপরে একটা 2 ডিগ্রি। দেখ, ইচ ডিগ্রি ইজ ডিভাইডেড ইন্টু 60 পার্ট কল মিনিটস। এই একটা ডিগ্রি যেটা আছে, এটা ধর 0 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি। এই 0 ডিগ্রি আর 1 ডিগ্রির মধ্যে কত ডিগ্রি আছে? এটা 1 ডিগ্রি আছে। তাহলে এটাকে যদি আমরা ফার্দার আরো 60টা ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেকটা যে ভাগ হচ্ছে সে ভাগটা কি হচ্ছে, প্রত্যেকটা ভাগকে বলছে, দেখ এখানে লেখা আছে মিনিট, মিনিটের মধ্যে এটা হচ্ছে সিম্বল, মিনিটের সিম্বল। আর প্রত্যেকটা মিনিটকে যদি আমরা ডিভাইড করি তাহলে প্রত্যেকটা যে ভাগ হচ্ছে সেটাকে বলা হচ্ছে সেকেন্ড। এই মিনিট আর সেকেন্ডটা তোরা যখন ইউনিভার্সাল বিভেল প্রোটেক্টর করবি তখন এই জিনিসটা লাগবে, এই মিনিট আর সেকেন্ডটা। তাহলে 1 ডিগ্রিকে যখন 60 ভাগে ভাগ করছি তখন হচ্ছে 1 মিনিট। আবার 1 মিনিটকে যখন আমরা 60 ভাগে ভাগ করছি সেটাকে বলা হচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে। ইউনিট অ্যাঙ্গেল এটা সবাই জানিস, এটা আর বলছি না। এখানে দেখ দেওয়া আছে, যেটা বললাম 1 মিনিট কাকে বলে। 1 মিনিট হচ্ছে যখন একটা অ্যাঙ্গেলকে 60 ভাগে ভাগ করবি, এটা হচ্ছে 60 ভাগে, এটা হচ্ছে একটা 1 ডিগ্রি, তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 মিনিট। আর 1 মিনিটকে যখন 60 ভাগে ভাগ করছি যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে যদি আমরা বলি 3 ডিগ্রি, 2 মিনিট আর 10 সেকেন্ড, তাহলে এখানে কি রিপ্রেজেন্ট করছে? 3 ডিগ্রি বলতে এখানে মেন যে ডিভিশন 1 2 3, তাহলে এখানে যদি মেন ডিভিশন দেখি তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি, ঠিক আছে, 0 থেকে 3। এবার 2 মিনিট, 2 মিনিট মানে কি এখানে আরো এই যে ডিগ্রিটাকে 60 ভাগে ভাগ করা হয়েছিল, তাহলে সেকেন্ড যে ভাগটা সেটা হচ্ছে 2 মিনিট। আবার এই মিনিটটাকে যখন আমরা ফার্দার ডিভাইড করছি 60 ভাগে, যেটা হচ্ছে সেটা হচ্ছে 10 সেকেন্ড। ক্লিয়ার সবাইকার? তাহলে 10 ডিগ্রি যেটা আমরা চাঁদাতে বললি যে 10 ডিগ্রি, 12 ডিগ্রি, 13 ডিগ্রি, এইটা হচ্ছে মেন ডিভিশন, ঠিক আছে। এবার 2 মিনিট, ওটাকে যখন আমরা ফার্দার 60 ভাগে ভাগ করছি, একটা যে ভাগ সেটাকে বলা হচ্ছে 1 মিনিট। তাহলে 2 মিনিট বলতে যদি এটাকে 60 ভাগে ভাগ করা থাকে, ধর এরকম করে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, তাহলে এখানে কোনটা হবে? 2 মিনিটটা হচ্ছে 2 নাম্বারটা। এটা যদি 12 মিনিট থাকতো তাহলে 12 যেটা ঘর ছিল 12 মিনিট সেটা হতো। এবার এই একটা যে ঘর, এটা থেকে এটা যদি ডিফারেন্স ধরলাম 1 মিনিট, এটাকে আবার ফার্দার যদি আমরা 60টা ভাগে ভাগ করি, ঠিক আছে। এবার 10 নাম্বার যে ভাগ, 10 নাম্বার ভাগটা হবে কি 10 মিনিট। মানে এখান থেকে মিনিট আর সেকেন্ডটা একদম যখন আমরা নিখুঁত মেজারমেন্ট করব তখন আমরা ব্যবহার করবো। আর যেটা আমরা নর্মাল প্রোটেক্টরে দেখি চাঁদাতে, চাঁদাতে দেখবি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি থাকে, ওখানে আর ফার্দার কোনো ডিভিশন থাকে না। এখানে দেখতে পাচ্ছিস সবাই? বা যদি বাড়িতে চাঁদা আছে। হ্যাঁ বল। বল, শোনা যাচ্ছে না, বল। হুম। হুম। একদম। হুম। দেখ আরো ভালো করে বলছি। 1 মিনিটকে যদি আবার 60 ভাগে ভাগ করিস তাহলে ধর এটা বড় ভাগ, ঠিক আছে, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি, ঠিক আছে, এগুলো হচ্ছে ডিগ্রি, যেটা নর্মাল চাঁদাতে থাকে। এবার এটাকে ধর 60 ভাগে ভাগ করা আছে, 1 ভাগ, এখানে দেখানো যাচ্ছে না, 2 ভাগ, 3 ভাগ, এখানে আমরা 3 ভাগ করলাম, ঠিক আছে। এই যে তিনটা ভাগ হলো, এই তিনটা ভাগকে বলা হচ্ছে মিনিট, মানে এটা 1 মিনিট, এটা 2 মিনিট,
এটা 3 মিনিট, এরকম করে যাবে 60 মিনিট পর্যন্ত, ঠিক আছে। তাহলে এটা হলো ডিগ্রি, এটা হলো মিনিট। এবার এইখান থেকে এটা কত, এটা ডিফারেন্সটা হচ্ছে 1 মিনিট। 2 মিনিট আর 3 মিনিটের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 মিনিট। এইটাকে যখন আমরা ফার্দার 60 ভাগে ভাগ করছি, এটাকে এটাকে ধর ফার্দার আমরা 60 ভাগে ভাগ করছি, ঠিক আছে। তাহলে এটার প্রত্যেকটা যে ভাগ হবে সেটা হচ্ছে সেকেন্ড। তাহলে এটা কি 1 সেকেন্ড, এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা হচ্ছে 3 সেকেন্ড, ঠিক আছে। এবার যদি ধর মেজারমেন্টে বললো যে 1 ডিগ্রি, 2 মিনিট আর 3 সেকেন্ড, ঠিক আছে, তাহলে কি হবে, এটা হচ্ছে 1 ডিগ্রি, মানে 1 ডিগ্রি পর্যন্ত আমার ডিগ্রিতে আছে। তারপরে যে সেকেন্ডের ভাগটা, সরি মিনিটের যে ভাগটা হচ্ছে 60। তাহলে এটা কি 1 মিনিট, এটা হচ্ছে 2 মিনিট। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি, 2 মিনিট। বা 2 মিনিট নেওয়ার পরে এখানে কি ভাগ থাকছে, আরো 60টা ভাগ থাকছে। এবার এই যে 60টা ভাগ, 60-এর ভাগের মধ্যে যেটা 3 নাম্বারে, সেটা হচ্ছে 3 মিনিট। বোঝা গেল সবাইকে? কোনো যেটা নর্মাল আমরা মানে জ্যামিতি বক্স ইউজ করি সেটার এত ভাগ থাকে না, সেখানে শুধু ডিগ্রি দেখতে পাবি। 0 1 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এখানে দেখ, এটা প্রত্যেকটা দেখতে পাচ্ছি, সেখানে দেখ 0 থেকে 10 পর্যন্ত আছে। তাহলে এখানে শুধু যেটা ভাগটা আছে সেটা হচ্ছে ডিগ্রির ভাগ। এখানে তুই মিনিট বা সেকেন্ড পাবি না। কিন্তু তুই যদি ভার্নিয়ার বিভেল প্রোটেক্টর বা যেগুলো একদম নিখুঁত মেজারমেন্ট করে, সেইগুলোতে এগুলো পাবি, ঠিক আছে। আমি জাস্ট বলে রাখলাম। ওকে, ক্লিয়ার সবাইকার এতদূর? হুম। 60 ভাগে ভাগ করা হচ্ছে। আরে বলতে দেখ, 1 ডিগ্রি, এটা দেখ 0 ডিগ্রি আর এটা 1 ডিগ্রি। এই 0 থেকে 1-এর মধ্যে যে ভাগটা হচ্ছে সেটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এটা যে 60 ডিগ্রি, এটা হচ্ছে মিনিটে, এটা হচ্ছে মিনিটে। আবার এইটাতে একটা যে মিনিটের মধ্যে ধর এটা 1 মিনিট আর এটা 2 মিনিট, ঠিক আছে, এইটার মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আরো 60 ভাগে। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে মিনিট আর একটা হচ্ছে সেকেন্ড, এটাতে গুলো আসলো। তাহলে ডিগ্রি, মিনিট আর সেকেন্ড, তিনটা। এবার দেখ সিম্পল প্রোটেক্টর, এই যে সিম্পল প্রোটেক্টরটা দেখতে পাচ্ছিস, এটা সবাই ইউজ করেছিস জ্যামিতি বক্সে, ঠিক আছে। জ্যামিতি বক্স এটা আলাদা করে বলার কিচ্ছু নেই, এখানে প্রত্যেকটা যে ভাগ আছে 0 থেকে 10, এই 0 থেকে 10-এর মধ্যে 10টা ভাগ আছে, প্রত্যেকটা ভাগ ডিগ্রিতে আছে। মানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে আমরা নর্মাল যে জ্যামিতিতে বা ম্যাথে যে ডিগ্রিটা মেজারমেন্ট করি, সেটা আমরা ব্যবহার করছি সিম্পল প্রোটেক্টর দিয়ে, একেবারে সিম্পল জিনিস, ঠিক আছে। এটা আশা করি বলার কিছু নেই। নম্বর 2 হচ্ছে বিভেল গেজ। বিভেল গেজ যদি দেখিস, দেখ, দেখা যাচ্ছে ছবিটা? দেখ এখানে একটা জয়েন্ট আছে, এটা কি কালারে করলে দেখতে পাবি, রেড। দেখ, দেখা যাচ্ছে এই জায়গাটা? দেখ এখানে একটা হিঞ্জ আছে। তাহলে এটাকে আমরা যেভাবে, দেখ এখানে একটা স্লট আছে, এই টাইপের একটা স্লট আছে, আর এই টাইপের একটা স্লট আছে, এই দুটো স্লটের মাঝে এখানে একটা জয়েন্ট করা আছে নাট বোল্ট দিয়ে। এবার এটা কি আমি যদি মুভমেন্ট করতে চাই, তাহলে এটা এবার আবার মুভমেন্ট করতে পারে। মানে এটা যদি আমি লুজ করে এখানে লাগাতে চাই, তাহলে এটা কি এখানে এরকম করে থাকবে। এটা যদি আমার নিচে এখানে লাগানো দরকার হয়, এটা আমি এইভাবে লাগাতে পারবো, ঠিক আছে। আবার এটাকে কি হচ্ছে, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছিস, এই ব্লেডটা, এই ব্লেডটাকে আমি এভাবে মুভমেন্ট বদলাতে পারি 360 ডিগ্রিতে। বোঝা গেল? এই যে ব্লেডটা দেখতে পাচ্ছিস, যেটা যেটা লার্জার ব্লেড, এটাকে আমরা মুভ করাতে পারি যে কোনো সাইডে। তাহলে কি এটাও এই সাইডে মুভ করতে পারছে, এটা এই সাইডে মুভ করতে পারছে, আবার এটাও এই সাইডে মুভ করতে পারছে, এবং এটা কি অ্যাডজাস্টেবল। মানে তুই এখান থেকে খুলে আবার এই জায়গাটাতে লাগাতে পারিস।
এই যে এখানে যেটা দেখতে পাচ্ছিস ব্লেডটা তুই এখানে এইভাবে লাগাতে পারিস। তাহলে আমার যেরকম রিকোয়ারমেন্ট দরকার সেই রকম রিকোয়ারমেন্টে এটা আমি সেট করতে পারছি। এটা মেনলি ব্যবহার করা হচ্ছে কোথায়, তোর এই টাইপের একটা অ্যাঙ্গেল আছে, এই টাইপের একটা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। তাহলে এই জায়গাতে আমরা এটি ইজিলি ফিট করতে পারি। কিভাবে করতে পারি, দেখ, এটা হচ্ছে বড় যে ব্লেডটা, এটা হচ্ছে বড় ব্লেড, আর এটা হচ্ছে কি ছোট ব্লেড। দেখ এইভাবে বসেছে, বোঝা যাচ্ছে এটা। এবার দেখ এইখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, এখানে অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, এই অ্যাঙ্গেলটা আমরা কি করব, চাঁদাতে ওই জায়গাটা মেপে নেবো যে এখানে অ্যাঙ্গেলটা কত হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা যে কোনো জায়গাতে, আবার এখানে আমরা বসাতে পারি এই জায়গাতে। একটা বড় যেটা লার্জার ব্লেড সেটা এভাবে রাখলাম, আর একটা যেটা ছোট্ট, ছোটটা অন্য কালারে করছি, ছোটটা এইভাবে, ঠিক আছে। এইখানে দেখ স্লট আছে। তাহলে আমার যেরকম রিকোয়ারমেন্ট দরকার, যেরকম আমার রিকোয়ারমেন্ট সেরকম আমি এটা কাজ করতে পারি, ঠিক আছে, অ্যাডজাস্ট করতে পারি। ক্লিয়ার সবাইকে? কারোর কোনো কনফিউশন আছে তো বল। এটা আমার ডিপেন্ড করছে কি রিকোয়ারমেন্টের উপরে, আমি কিভাবে এটা সেট করব। এভাবে সেট করব, না আরো অ্যাঙ্গেলটা করব, ধর এই টাইপের একটা জব আছে, এই টাইপের একটা দেখা যাচ্ছে এটা, এই টাইপের একটা জব আছে, তাহলে আমি সেই টাইপের অ্যাঙ্গেলটা করব, সেট করব, ঠিক আছে সবাইকে? কারোর কোনো কনফিউশন? যেগুলো সিম্পল প্রোটেক্টারে যে জায়গাগুলো মেজারমেন্ট করা যায় না, ধর এই জায়গাটা যেটা বললাম, এই জায়গাটা, এই জায়গাটা সিম্পল প্রোটেক্টারে নেওয়া যাবে না, তাহলে তখন আমরা কি করব, বিভেল বেজ ইউজ করব। ক্লিয়ার? এটার আরেকটা নাম হচ্ছে বিভেল প্রোটেক্টর। দেখ আরেকটা হচ্ছে ইউনিভার্সাল বিভেল গেজ। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বলবি, ঠিক আছে। এতদূর পর্যন্ত যা কিছু পড়ানো হলো সবাইকে ক্লিয়ার তো? দেখ আগেরটাই কোটা ছিল, দুটো পোর্শন ছিল, এই টাইপের একটা স্লট ছিল, আর এই টাইপের একটা স্লট ছিল, ঠিক আছে, দুটো স্লট ছিল। এখানে দেখ এই একটা আছে, এই জায়গাতে, এই জায়গাতে একটা আছে, দুটো আছে, আর এই বরাবর আর একটা আছে। মানে এটা ধর এইভাবে আমি সেট করতে পারি, ঠিক আছে। আবার এটাকে কি করতে পারি, দেখ এই যে ব্লেডটা দেখতে পাচ্ছিস, এই ব্লেডটাকে আমার যেরকম দরকার এটা আমি উপর দিকেও রাখতে পারি এভাবে, নিচের দিকেও রাখতে পারি এভাবে। এই যে যেটা ব্রাউন কালারের করলাম এটাকে আমি মুভমেন্ট করাতে পারি এভাবে, এটাকে এভাবে মুভমেন্ট করাতে পারি বা এভাবে মুভমেন্ট করাতে পারি, ঠিক আছে। এবার যে নিচের যে পোর্স, এটা ওটা মুভ হবে না। এটাকে আমরা যে কোনো এই টাইপের করতে পারি। এটা দেখ এটা একটার সঙ্গে আরেকটা কি আছে, এটা এখানে এই টাইপের জয়েন্ট করা নেই, এটা হিঞ্জ টাইপের আছে, সে দরজায় যেরকম থাকে এটাও মুভ করতে পারে, এটাও মুভ করতে পারে, ঠিক আছে। এ তিনটে মুভ করছে আমার, মানে যে কোনো জায়গাতে আমি এটা বসেই অ্যাঙ্গেল মেজারমেন্ট করতে পারি। যেখানে বিভেল প্রোটেক্টর দিয়ে মেজারমেন্ট করে যাচ্ছে না, মানে ধর তিনটা স্টেপ আছে। ঠিক আছে, সেখানে আমরা এটা ফিট করতে পারি, ঠিক আছে। তাহলে প্রথমে এটা বসলো, তারপরে এটা বসলো, তারপরে আরেকটা বসলো। তাহলে এখান থেকে আমরা অ্যাঙ্গেল মেজারমেন্ট করতে পারছি। তাহলে যে কোনো জায়গাতে অ্যাঙ্গেল যদি মেজারমেন্ট করার দরকার হয়, ইউনিভার্সাল বিভেল গেজ দিয়ে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। দেখ এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, দেখতে পাচ্ছিস এটা এভাবে মুভ করেছে, এটা এভাবে মুভ করেছে। দেখ এটা যেটা বললি, যে বললি যে এটা বেসটা ফিক্স কিনা, দেখ এই যে পিকচারটা দেখতে পাচ্ছিস এই পিকচারে দেখ বেসটা মুভমেন্ট করেছে।
পিকচারটা দেখতে পাচ্ছিস সবাই? দেখ এই যে বেসটা, এই বেসটা হচ্ছে এই বেসটা, ঠিক আছে? দেখ বেসটা মুভ করেছে, এই যে বেসটা দেখ, এই বেসটা হচ্ছে এটা। আর যদি এই ব্লেডটা দেখি, ব্লেডটা হচ্ছে ব্লেডটা দেখ তিনটে মুভ করেছে, আর তিনটার কোনোটাই ফিক্স না। দেখতে পাচ্ছিস? যেরকম আমার অ্যাঙ্গেল মেজারমেন্টের দরকার, ওটা ঠিক সেভাবে এটাকে মুভমেন্ট করতে পারি, ঠিক আছে? দেখ বিভেল প্রোটেক্টর, দেখ এখানে একটা প্রোটেক্টর আছে, চাঁদা আছে, আর এটা একটা ব্লেড বা পয়েন্ট আছে, আর এটা হচ্ছে জব, ঠিক আছে? তাহলে এই জবটা আমার যেরকম দরকার, এই ব্লেডটা এভাবে মুভ করবে। আর ব্লেডটা যখন মুভ করবে, তাহলে এখানে যে অ্যাঙ্গেলে পয়েন্ট করছে, যেখান থেকে এটা অ্যাঙ্গেল এত, মানে ধর এই টাইপের একটা জব আছে। তাহলে আমি এখানে প্রোটেক্টরটা সেট করলাম, তো 0 থেকে 180 থাকে জানিস। এখানে যে পয়েন্টটা, পয়েন্টটা তাহলে কিভাবে সেট হলো, পয়েন্ট এইভাবে সেট হলো। তাহলে এটা অবভিয়াসলি 90 থেকে 180-র মধ্যেই কিছু হবে। এবার ধর জবটা এই টাইপের হইলো, তাহলে কি পয়েন্টার এইভাবে হবে। বোঝা গেল সবাইকার কিভাবে কাজ করে? একদম বেসিক জিনিস, এখানে মুখস্থ করার কিছু নেই, জাস্ট বলছি এক মিনিট। দেখ এই টাইপের একটা জব আছে, ঠিক আছে? এই টাইপের জব আছে, আমার এই অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করার দরকার, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? তাহলে কি বসবো, এই প্রোটেক্টরটা যেরকম আছে দেখতেই পাচ্ছিস, প্রোটেক্টরটা এভাবে বসালাম। এটা এই জায়গাটা আমার উঠে গেছে, এই জায়গাটা লেভেলে থাকে। প্রোটেক্টর এভাবে বসলে, এবার দেখ এখানে যে পয়েন্টটা আছে, পয়েন্টটা আমার এইটার সঙ্গে বসছে, ফিট হচ্ছে, তাহলে এইটার সঙ্গে এভাবে পয়েন্ট বসলো। আর পয়েন্টটা একটা অ্যাঙ্গেলে মেজারমেন্ট করছে, এই জায়গাটা দেখতে পাচ্ছিস যে একটা অ্যাঙ্গেল আছে, সে অ্যাঙ্গেলে মেজারমেন্ট করছে। ধর এই জায়গাতে এটা আছে, কত থাকবে, এটা ধর 120 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখান থেকে যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে 120 ডিগ্রি। এবার ধর এই জবটা এই টাইপের একটা অ্যাঙ্গেল আছে, এই টাইপের, ঠিক আছে? তাহলে এখানে প্রোটেক্টরটা কিভাবে সেট হবে, প্রোটেক্টর যেভাবে সেট ছিল সেভাবে থাকছে, শুধু পয়েন্টটা এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটা ধর 60 ডিগ্রি বা 65 ধরলাম। তাহলে এখানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে কত, এটা হচ্ছে 65 ডিগ্রি। বুঝা গেল? তাহলে এই যে এইটা মুভ করছে, দেখ এটা মুভ করছে। তাহলে দেখ এইখান থেকে এটা যদি আমরা 80 ডিগ্রি থেকে, সরি 90 ডিগ্রি, এখান থেকে দেখ এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আলফা। আর এইখানে যে অ্যাঙ্গেলটা যতটা এদিকে আসছে, ততটা এই সাইডে আসছে, ঠিক আছে? আর এখান থেকে বাকি যেটা, এটা থেকে ধর 0 থেকে দেখছি, সেটা হচ্ছে বিটা, ঠিক আছে? তাহলে আমরা টোটাল অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। বুঝা গেল? নেক্সট হচ্ছে কি, কম্বিনেশন সেট। কম্বিনেশন সেটের নামে বুঝতে পারছি যে এটা অনেক কিছুর কম্বাইনে তৈরি হয়। দেখ এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে কম্বিনেশন সেট। এতদূর কারোর কোনো কনফিউশন আছে তো বল? কারোর কোনো কনফিউশন নেই তো? হ্যালো? ওকে গুড। দেখ এটা হচ্ছে কম্বিনেশন সেট, ঠিক আছে? দেখ এখানে দেখতে পাচ্ছিস যে একটা স্টিল রুল আছে, দেখ এইভাবে একটা স্টিল রুল আছে, ঠিক আছে? স্টিল রুলের উপরে দেখ তিনটা পার্ট এখানে সেট করা আছে, এই একটা পার্ট, এই একটা পার্ট, আর এদিকে এই একটা পার্ট। তিনটা পার্ট সেট করা আছে, মানে এটা যদি স্টিল রুল হয় এভাবে, স্টিল রুলের উপরে দেখ এই সাইডে একটা এরকম জিনিস ফিট করা আছে,
এইদিকে দেখ এরকম করে একটা বিভেল প্রোটেক্টর ফিক্সড করা আছে, যেটা ব্যাক সাইডে যদি দেখি এই টাইপের হবে, আর এই সাইডে যদি দেখিস এরকম করে একটা মুখের মতো জিনিস ফিক্সড করা আছে। ঠিক আছে, তিনটা পার্ট আছে। এই একটা পার্ট, এই পার্টটার নাম হচ্ছে স্কোয়ার হেড, এটা হচ্ছে প্রোটেক্টর হেড, আর এটা হচ্ছে সেন্টার হেড। এবার এক একটা পার্টে আসছি আমরা। এটা সবাইকার ক্লিয়ার যে একটা স্টিল রুলের উপরে তিনটা পার্ট আছে, একটা পার্ট, দুটো পার্ট, তিনটা পার্ট। এটা তো সবাইকার ক্লিয়ার, দেখতে পাচ্ছি স্টিল রুলেরটা, এটা এটা স্টিল রুল। এবার দেখ এক একটা পার্টে আসছি। স্ক্রিন দেখা যাচ্ছে কি? ওকে দেখ, এবার দেখা যাচ্ছে। দেখ, দেখ এখানে একটা পার্ট জাস্ট আমরা ক্রপ করেছি, একটা পার্ট। ঠিক আছে, তাহলে এই পার্টটা যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখতে পাবো এটাই। দেখ এই টাইপের এরকম করে ডিজাইন করে এই টাইপের আছে। লাইনটা একটু বেঁকে আছে, এটা পুরো স্ট্রেট হবে। ঠিক আছে, দেখে এটা এই টাইপের আছে। আর দেখে এখানে একটা এরকম করে স্পিরিট লেভেল আছে, এরকম করে স্পিরিট লেভেল আছে। আর এইখান থেকে যদি দেখিস এইভাবে স্টিল রুলটা গেছে। ঠিক আছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে তো এই পার্টটা, এই পার্টটা বলে। হ্যালো, এবার দেখ এটা কি কি কাজে লাগতে পারে বলতো, এই জায়গাটা। হুম, গুড। আর হুম, দেখ এটা ধর স্টিল রুলটা, ঠিক আছে, এটা হচ্ছে স্টিল রুল। এবার এটাকে যদি আমরা এইভাবে রাখি, এই টাইপের। ঠিক আছে, তাহলে দেখ এখানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। অ্যাঙ্গেলটা হচ্ছে কত? অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ধর এই একটা জব আছে, জবের উপর আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো লাইন টানানো আছে, তাহলে এটা এইভাবে বসে আমরা লাইন টানতে পারবো। এটা কিরকম ভাবে বসবে ধর, এটা হচ্ছে, এটা হচ্ছে স্টির রুল। স্টির রুল বসে গেলে এজ বরাবর। এবার দেখ এই যে এজটা, এটা 45 ডিগ্রি, এজটা কিভাবে বসছে, এজটা এইভাবে বসছে। ঠিক আছে, ক্লিয়ার। নম্বর টু, এটা কি অ্যাজ এ ডেপথ গেজ হিসাবে কাজ করতে পারে। ডেপথ গেজ মানে কি, দাঁড়া এক মিনিট। এক মিনিট। দেখ সাপোজ এখানে একটা জব আছে, হ্যাঁ, এই জায়গাটা। ঠিক আছে, কালারটা দেখা যাচ্ছে, ভিজিবল কালারটা। এবার ধর আমার, ঠিক আছে, এটা এটা ঠিক আছে তো। এবার দেখ এই বরাবর ধর আমার একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন টানার আছে, এই বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে,
তাহলে কি এইখান থেকে যে অ্যাঙ্গেলটা বললাম অ্যাঙ্গেলটা কত 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে যে অ্যাঙ্গুলে যে লাইনটা টানছে, তাহলে এইভাবে আমরা লাইনটা টানতে পারি। জবের উপরে ধর এটা একটা জব, ঠিক আছে। জবের উপরে আমরা এভাবে প্রোটেক্টর হেডটাকে বসিয়ে, সরি স্কোয়ার হেডটাকে এভাবে ফিট করা হয়েছে, দিয়ে এভাবে আমরা অ্যাঙ্গেল টানতে পারি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এভাবে মার্কিংও করতে পারি যা কিছু, বা কোনো ধর আমার লাইন এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে টানা থাকে, তাহলে আমরা লাইন টানতে পারি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ক্লিয়ার? তাহলে অ্যাজ এ ডেপথ গেজ, ডেপথ গেজটা কি বললাম, যে এখান থেকে এই বরাবর ধর একটা ডেপথ আছে, ডেপথের হোল আছে, তাহলে এটা এইভাবে রেখে অ্যাজ এ ডেপথ গেজ হিসাবে কাজ করতে পারে। আবার অ্যাজ এ ট্রাই স্কোয়ার হিসাবে কাজ করতে পারে। ধর এটা একটা জব আছে, এই জবের ফ্ল্যাটনেসটা মানে এই এজটার সঙ্গে এই এজটা 90 ডিগ্রিতে আছে কিনা সেটা মেজারমেন্ট করতে কাজে লাগে। তাহলে তিনটা ক্লিয়ার সবাইকার? কারোর কোনো কনফিউশন? যে অ্যাজ এ ডেপথ গেজ, অ্যাজ এ ট্রাই স্কোয়ার, আর অ্যাজ এ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন টানা। ক্লিয়ার সবাইকার? এবার দেখ এই যে জায়গাটা দেখতে পাচ্ছিস, এই জায়গাতে স্পিরিট লেভেল থাকে, এই জায়গাটাতে স্পিরিট লেভেল জানিস সবাই এই টাইপের হয়। এখানে একটা লিকুইড থাকে, লিকুইড একটা বাবল ক্রিয়েট হয়, এই বাবলটাতে বোঝা যায় যে এটা মানে জবটার সঙ্গে একদম 90 ডিগ্রিতে আছে কিনা। ধর বাবলটা যদি এই সাইডে চলে আসে, বাবলটা যদি এই সাইডে চলে আসে তার মানে কি এই সাইডে নিচু আছে, এই সাইডে উঠে আছে। বাবলটা যদি এই সাইডে আসে মানে এর ভাবে আছে, আর বাবলটা যদি ঠিক মিডিলে আছে তাহলে সারফেস মেজারমেন্ট ঠিকঠাক আছে। তাহলে এটাতে বাবলের সাহায্যে কি সারফেস মেজারমেন্ট করতে পারছি যে জবের যে ওরিয়েন্টেশনটা ঠিকঠাক আছে কিনা। নম্বর টু, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন টানতে পারছি, এখানে ট্রাই স্কোয়ার হিসাবে কাজ করছে এবং ডেপথ গেজ হিসাবে। তাহলে এতদূর পর্যন্ত সবাইকার ক্লিয়ার? কারোর যদি কিছু কনফিউশন আছে তাড়াতাড়ি বল। এবার দেখ এই জায়গাটা দেখতে পাচ্ছিস সবাই, এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা দেখতে পাচ্ছিস সবাই। এখানে দেখ একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে 45 ডিগ্রি, ঠিক আছে। এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে 45 ডিগ্রি। এবার ধর এইভাবে একটা জব আছে, এইভাবে একটা জব আছে, ঠিক আছে। এবার জবে আমার এইভাবে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন টানা দরকার। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কিভাবে এইভাবে যে ওরিয়েন্টেশনটা আছে এটা, এটাকে না, এখানে যে এটা দেখ এই জায়গাটা ফিক্স আছে, এই জায়গাটা দেখতে পাচ্ছিস এটা ফিক্স আছে, এটার কোনো কিছু অ্যাঙ্গেলটা বাড়া কমানোর কোনো কিছু নেই। এবার এটা যেভাবে আছে ঠিক সেইভাবে যদি আমরা হুম এইভাবে যদি আমরা ঠিক এইভাবে বোস করি তাহলে কি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা লাইনটা টানা যাবে, ঠিক আছে। এইখানে দেখ 90 ডিগ্রি, এই জায়গাটা যদি দেখি সেই জায়গাটা হচ্ছে 90 ডিগ্রি, এটা অ্যাজ এ ডেপথ গেজ বা ট্রাই স্কোয়ার হিসাবে কাজ করছে। ক্লিয়ার এটা? ওকে গুড। এবার দেখ নম্বর টু পয়েন্ট, নম্বর টু আসছি সেন্টার হেড। এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হচ্ছে সেন্টার হেড। এই সেন্টার হেডটা যদি আমরা এভাবে সেট করি তাহলে এটা ঠিক এইভাবে সেট হচ্ছে, এটা এভাবে সেট হবে। দেখ আমরা যদি এই ছবিটা দেখি এখানে দেখ দেখতে পাচ্ছি সেন্টার হেডটা কিভাবে বসানো আছে। ওয়েট ওয়েট, দেখতে পাচ্ছিস? এখনো কোনো চেঞ্জ হয়নি? দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যালো? 1 মিনিট ওয়েট কর, নেটওয়ার্কের ইস্যু।
দেখা যাচ্ছে তাই তো? ওকে দেখ। হুম। দেখ এখানে দেখ পিকচারটা দেখ, পিকচারের সেন্টার হেডটা বসানো আছে, এটা দেখতে পাচ্ছিস সবাই? আমি যে বলছি আর এখানে যে পিকচারটা আছে সেটার মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট, গ্যাপ ক্রিয়েট হচ্ছে। মানে আমি এখানে আগে বলছি, তোদের কাছে পিকচারটা অনেক পরে আসছে, এতক্ষণে এসেছে দেখ। দেখ এখানে দেখ সেন্টার হেডটা দেখ, 3 নাম্বার পয়েন্টটা দেখ, সেন্টার হেডটা দেখ স্টিল উডের উপরে বসানো আছে, দেখতে পাচ্ছিস? এবার যদি পিকচারে দেখি, পিকচারে দেখ সেন্টার হেডটা এভাবে যদি আমরা বসাই, ঠিক আছে? সেন্টার হেডের মিডিলটা দেখ, দেখা যাচ্ছে ছবির কোনো মুভমেন্ট হয়নি তো না? দেখ এইভাবে সেন্টার হেডটা যদি রাখি, এইভাবে ধর সেন্টার হেড আছে, ঠিক আছে? তাহলে দেখ এখানে দুটো যে হেড আছে, এই একটা হেড, এই একটা হেড, এটা 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া। এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা স্কোয়ার হেডটা সবাইকার বোঝা গেছে তো? কারণ কোনো কনফিউশন স্কোয়ার হেড নেই? অনেক ভালোভাবে বললাম তো, ছবি এঁকে ছবিগুলো এখানে নিয়ে এসে ড্রয়িং করে বোঝালাম তো। দেখ আজকে এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কিছু আসছে না। তাহলে বাকিটা যেটা মানে কম্বিনেশন সেটের সেন্টার হেড আর প্রোটেক্টর হেড, এগুলো তখন কালকে ডিসকাস করে দেবো, ঠিক আছে? কালকে একবার সবাই মনে করাবি, ঠিক আছে? আর এই যে নোটটা, হ্যাঁ, সবাই সাউন্ড অফ কর। দেখ আজকে প্রেজেন্টটা করে নিচ্ছি। 9, roll number 10, 11, 12, যা সাউন্ড অন আছে সে অফ কর। roll number 18, 12, roll number 12 হয়েছে, roll number 18, roll number 16 তো প্রেজেন্ট দিসনি। ক্লাসে ছিলি যখন প্রেজেন্ট করা হয়েছিল, তখন ছিলি? কেন লেট হয় কেন প্রত্যেক দিন? ওকে। 18, 20, 21, 23, 27, 29, বল। রোল নাম্বার 3 হয়ে গেছে। 23, রোল নাম্বার 2 যখন ডাকা হয়েছিল কোথায় ছিলি?